মুন্সিগঞ্জের আড়তগুলোতে মৌসুমি ফলের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তরমুজ, বাঙ্গি, বড়ই, আনারস, কলাসহ নানা রকম ফল কিনতে ভিড় করছেন ক্রেতারা। ফলের হাটের খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। যাচ্ছে তার কাছে। ফলের ধরন পাল্টে যাচ্ছে, আবার চাহিদাও কিন্তু বদলে যাচ্ছে। এই যে 1433 বঙ্গাব্দ গেলকাল পহেলা বৈশাখ গেছে, আজকেও কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা অনেকেই হালখাতা পালন করছে। সেখানে কিন্তু ফলের ব্যাপক চাহিদা। সেই ফলে কিন্তু এই যে আড়তগুলোতে ভরে আছে। আপনারা দেখছেন যে আনারস, সেগুলো কিন্তু মধুপুর থেকে এসছে এবং তেলের যে সংকটের এই যে কৃত্রিম, সে কারণে কিন্তু গাড়ি ভাড়া প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর কিন্তু এখানে আপনার লক্ষ্য করছেন যে আনারসের বিভিন্ন সাইজ রয়েছে, সেগুলো কিন্তু 10 টাকা থেকে 40 টাকা পিস দরে বিক্রি হচ্ছে। এবং এই সুস্বাদু আনারস ঘিরে কিন্তু পাইকারদের ভিড়। একই সঙ্গে তরমুজ, সেগুলো কিন্তু এসছে দক্ষিণাঞ্চল থেকে। এবং এই তরমুজের দাম কিন্তু এখানে যে ছোট সাইজের তরমুজ, সেগুলো প্রতি পিস 100 টাকা বিক্রি হচ্ছে। আর ডাব বিক্রি হচ্ছে কিন্তু 90 থেকে 110 টাকা পিস দরে, সেগুলো কিন্তু দক্ষিণাঞ্চল থেকে এসছে। একই সঙ্গে কিন্তু এখানে প্রচুর কলার পসরা বসেছে। সেই কলা কিন্তু সবরি কলা, যেটি পাইকারি বিক্রি হচ্ছে 25 থেকে 35 টাকা হালি দরে। আর চাপা কলা বিক্রি হচ্ছে কিন্তু 8 টাকা থেকে 15 টাকা হালি দরে। আর যেগুলো রয়েছে নেপালি এই সাগর, এখানে কিন্তু নেপালি সাগর কিছু কিছু পাওয়া যাচ্ছে। সেই সাগরের দাম কিন্তু বলা হচ্ছে 15 থেকে 20 টাকা হালিতে। এর বাইরেও কিন্তু বাঙ্গি পাওয়া যাচ্ছে। সেই বাঙ্গির দাম 80 থেকে 200 টাকা পিস দরে। আর যেগুলো ফুড রয়েছে চিনালের আকৃতির, সেগুলো কিন্তু 20 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য যেসব মৌসুমি ফল আছে, সবেদা, বেল, সেগুলো কিন্তু সহজলভ্য। তবে ভোক্তারা বলছেন যে এই পাইকারি দরের থেকে যে খুচরা বাজারে হাত বদলে কিন্তু দাম অনেকাংশে বেড়ে যাচ্ছে। এবং এই যে খুচরা বাজারে যে অতিরিক্ত দরে এই ফল বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু বাজার মনিটরিং এ কিন্তু যথাযথ কার্যকর কোনো পদক্ষেপ নেই বলে কিন্তু সিন্ডিকেট করে খুচরা বাজারে ফলের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। তো এই ছিল মুন্সিগঞ্জের ফলের হাটের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে ফলের আড়তের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।